মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। রাত 11:45 থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, 9টায় তালিকা প্রকাশের কথা, অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিটের পর তালিকা আপলোড। দেখো, কিছুক্ষণ আগে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা শুরু হয়েছে। তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই গোটা তালিকা লাইভ হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই আপলোড শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও কিছুক্ষণের মধ্যে লিঙ্ক পাওয়া যাবে, তেমনটাই আশা প্রকাশ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও এই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করে দেওয়া হবে। তবে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত কত সংখ্যক নাম যুক্ত হলো বা কত সংখ্যক নাম বাদ পড়লো সেটা আগামীকাল স্পষ্ট হবে, যখন বুথে বুথে তালিকাগুলি জেলা শাসকরা প্রকাশ করতে শুরু করবেন। মনে করা হচ্ছে সেই সময় গোটা পরিসংখ্যানটা স্পষ্ট হবে। তবে কিছুক্ষণ আগেই জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা লাইভ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। খুব শীঘ্রই সিও দপ্তরের ওয়েবসাইটেও এই লিঙ্ক দেওয়া হবে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আমাদের। বেশ, মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। রাত 11:45 থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। প্রায় 29 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। বিচার বিভাগের সোমবার রাত 9টা নাগাদ তালিকা প্রকাশ, জানান সিইও। প্রায় 2.5 ঘন্টা পর কমিশনের ওয়েবসাইটে তালিকা। মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। মাঝরাতে নতুন ভোটার তালিকা 9টা নাগাদ যে ভোটার তালিকা আপলোডের সময় সিইও সন্ধ্যের সময় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাত 11:45, প্রায় 2 ঘন্টা 45 মিনিট পর রাত 11:45 থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। আরো জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। দেখো, কিছুক্ষণ আগেই জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট, অর্থাৎ অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার যে ওয়েবসাইট রয়েছে www.co.gov.in, এই ওয়েবসাইটে লিঙ্কও খুব শীঘ্রই দেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কিন্তু তিনি এটাও জানাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও তোমাকে জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপাতত খুলছে না, যেহেতু একসঙ্গে একাধিক সিট হবে বা প্রযুক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, সেটা অবশ্য কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। কিন্তু কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানালেন যে তালিকা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে ওই লিঙ্ক দেওয়া হবে। তবে কত সংখ্যক অভিযোগের তালিকা প্রথম দফায় প্রকাশ করা হলো বা কতজনের নাম যুক্ত হলো বা বাদ হলো, সেই সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেশ, আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে।